সবসময় তোমাদের সঙ্গে অন্য ভিডিও শেয়ার করি, তো আজকে ভাবলাম রান্না ভিডিওটাই শেয়ার করে ফেলি। তো আজকে কিন্তু রান্না ভিডিও শেয়ার করবো, অন্য কিছু না। সো হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আপনারা সবাই কেমন আছেন? আমি খুবই ভালো আছি। যেহেতু আজকে বানাবো ডিম তরকারি আর একটা বানাবো সবজি, তো তার জন্য দেখো মা ডিম সিদ্ধ কিন্তু দিয়ে রেখেছিলো আগে থেকে, আলু সিদ্ধ দিয়ে রেখেছিলো, আর এই সবজি কাটা সবজির জন্য সবজি কাটা রেখেছিলো। আর তারপরে দিকে আমি গিয়ে বাটটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দিকে ডিম যা মানে ডিমের খোসাটা ভালো করে ছাড়িয়ে দিচ্ছিলাম। তারপর দিকে ভাত হয়ে যাওয়ার পর মাঠটা ভালো করে ঝেড়ে নিয়ে তারপর যা বাকি ছিল আমার ডিম খোসা ছাড়ানো, তারপর ছাড়িয়ে তারপর আলু বাকলটা ভালোটাকে ছেড়ে নিচ্ছি। যেহেতু আজকে বানাবো ডিম তরকারি বানাবো, তো তার জন্য। তো তারপর দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ভাত হয়ে গেছে, বাটা নামিয়ে আমি ডিমটা ভেজে নেব। তো অনেক সবসময় আমরা কিন্তু ডিম আজ তো খাই, তো ভালো আজকে মেনে আধা গান করেই খাই। তো তার জন্য দেখো এটা আমি কি বুদ্ধি ইউজ করলাম দেখতে পেয়েছ। আমি তেলে কিন্তু আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তাতে কিন্তু মানে অনেকটাই সুবিধা হয় মানে ডিম ভাজতে। তারপর দেখো আমার সব কত সুন্দর করে ডিম ভাজা হয়ে গেল। তারপর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দেওয়ার পর সেটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ভেজে রাখা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম এই যে আলু সিদ্ধ করে রাখা সেটা। তারপর দিয়ে দিলাম এই যে তেজপাতা। এতে তেজপাতার সেন্টটা না অনেক সময় খুব ভালো লাগে। তারপর একে একে আমি নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো সবটা কিন্তু আমি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে বন্ধুত্ব যদি সুন্দর করে না মানিয়ে রাখি তো তরকারিটা কেমনটা হবে মানে বুঝতেই পারছো। তারপর দেখো আমি ভালো করে ওদের মধ্যে মিক্স করে নেওয়ার পর জল ঢেলে দিলাম কিন্তু। তারপর জল ঢালার পর এদিকে যতক্ষণে আমার এদিকে মানে তরকারি হচ্ছে, তো এদিকে আমি সবজি কিন্তু অন্য সবজি আমি ধুয়ে নিচ্ছি তাহলে। তারপর দেখো এদিকে আমার সব তরকারি কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। তারপর এদিকে দিয়ে দিলাম ডিম। আর এদিকে যতক্ষণে তরকারি হয়ে গেল আমার, তারপর আমি তরকারি কিন্তু নামিয়ে দিচ্ছি, তারপর বসাবো আমি করো। তো তোমাদের আমার ডিম তরকারি কেমন হয়েছে আমাকে জানাবে। তো আর যেহেতু আজকে মানে একটু অল্প পরিমাণে ঝোল রাখতে হয়েছে, তার কারণ হলো ঝোলা কিছু নাই, করু আর ঝোল দিয়ে আজকে আনবে, আজকে দুটোই বানিয়েছি। আর তার সাথে ভাজা পড়া তো থাকবে, এটা তো কমন জিনিস। তো তারপর এদিকে আমার তরকারি হওয়ার পর বসিয়ে দিলাম করু। তো পেঁয়াজ সম্বাস দিয়ে যেহেতু আমি আজকে বসিয়েছি, যেহেতু নিরামিষ করু মানে তারপর আমি পেঁয়াজ দিয়েছি মানে ভালো লাগে। তারপর এই এই জিনিসটা কি তোমরা কে কে চিনতে পেরেছো, এই জিনিসটা আমাকে জানাবে। আর এইটা না সেন্ট অতিরিক্ত মানে খুবই ভালো লাগে যখন মানে কোনো সবজিতে দেওয়া হয়, অনেকটাই সেন্ট করে, অনেকটাই ভালো লাগে খেতে। তারপর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ফেটে ভালো করে। তারপর আমি ডেকে নিয়ে নিলাম। তারপর এদিকে ডেকে যতক্ষণ আমার এদিকে হচ্ছে তার মিডলে আমি এটা কিন্তু কেটে নিয়েছি, এটা ছোটো ছোটো করে কাটতে হয়, এটা ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। দেখে আমি প্লেটে রেখে নিয়েছি। তারপর ওই কড়ুটাতে কিন্তু আমি দেবো। তারপর দেখলাম আমার কড়িটা মোটামুটি হয়ে আসছে, তারপর এটাকে দিয়ে দিলাম এই ছোটো করে রাখা কাটা। তারপর দেখো আমার এদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবজিটা কিন্তু হয়ে গেলো। আর রান্না মিটলে যখন গান শোনা যায় তখন তো জাস্ট ভালো লাগে, তো শুনে নাও। তারপর এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর আজকে ছিল যেহেতু ডিম তরকারি আর সবজি, তার সাথে ছিল একটা কিন্তু ভাজা ছিল। তো তারপর খাওয়া দাওয়া করার পর আমরা দুপুর দিকে শুয়েছিলাম। তো এই দেখো আমরা কে কে শুয়েছি, এই দেখো আমার একটা বাইজি আর মাম্মা, আমরা তিনজন কিন্তু একসঙ্গে শুয়েছি। আর এই যে ও কিন্তু ঘুমে রয়েছে, দুজন ঘুমে রয়েছে, আমি কিন্তু উঠে গেছি। তারপর ঘুম থেকে উঠে মানে ফ্রেশ হয়েছিলাম। তো ফ্রেশ হওয়ার পর দেখছিলাম গাছের নিচে কী একটা পড়ে আছে, তো সেটা গিয়ে আমি উঠে এলাম। তো কী পড়েছি এই দেখো তোমরা, মানে আম পড়ে আছে গাছের নিচে। তো এই ভিডিওটা কিন্তু মানে কিছুদিন আগের ছিল। তো আম যেহেতু পড়েছিল তো সেটা এনে আমি রেখেছিলাম ফ্রিজে। আর অন্য আম কিন্তু আমি বের করে নিয়েছিলাম, কারণ এটা একটু ভালো ছিল আর
অনেকটা আম কিন্তু এদিকে কিছুটা ফেটে গিয়েছিলো, তো সেটা বার করে আমি ধুয়ে কেটে নিয়েছিলাম। তো কেটে আমি কাকে দেবো, কার জন্য কাটছি আমি তোমরা দেখবে কাকে নিয়ে দিই। মানে আমাদের না আমার বোনকে দেবো। তো চলো আম কেটে নিয়েছি, আর এক হাতে কিন্তু আমি কেটেছি, তোমরা কে কে এক হাতে কাটতে পারে আমাকে বলবে, জানিয়ে যাবে। তারপর ওকে নিয়ে দিয়ে দিলাম আমটা। আর আমাদের কাছে আম না, আমি তোমাদেরকে মানে কি বলবো, এত পরিমাণে টেস্ট, আমি মানে কী পরিমাণ বলবো। আর বিকেল দিকে এই যে ঘুম থেকে তারপর কিছু না খেলে কেমনটা লাগে, তাই না? তারপর খেয়ে নিয়েছিলাম আম, তো এত টেস্ট, এত মিষ্টি, কি বলবো তোমাদের আগে। আর বিকেল দিয়ে কিছু না খেলে না ভালো লাগে না, ঘুম থেকে উঠার পর তো কিছু খেতেই হয়। তো ভাবলাম আজকে আমটাই খেয়ে ফেলি। তারপর আমি এই যে বড়াটাও খেয়ে নিচ্ছি। আমার কিন্তু খুবই ভালো লাগে, তোমাদের কাকা ভালো লাগে আমার জানাবে। তোমাদের অনেকে ভিডিও আপডেট দিয়ে, তো আজকে ভাবলাম যে রান্নার ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে। তো কেমন হয় জানাবে, দেখাবে সুন্দর নেক্সট ব্লগে। আজকের মতো বন্ধু, টাটা, বাই বাই।